নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন অর্থাৎ স্করপিও সাইনের মানুষদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 30শে জুন শনিদেব বকরি হয়ে যাচ্ছেন। এর পরবর্তী সময়টা বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেইলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করবেন ভাবছেন, যারা জন্ম ছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 30শে জুন 2024 শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে চতুর্থ ভাবে বকরি হয়ে যাচ্ছেন। কতদিন বকরি থাকবেন? প্রায় 137-38 দিন, অর্থাৎ 30শে জুন থেকে প্রায় 14-15 নভেম্বর পর্যন্ত শনিদেব আপনাদের চতুর্থ ভাবেই বকরি থাকবেন। তো চতুর্থ ভাবে শনিদেব বকরি হলে কোন কোন দিক থেকে কি কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটা তো অবশ্যই আলোচনা করব। তবে তার আগে একটু আলোচনা করে দিই, কোন গ্রহকে কখন আমরা বকরি বলি। জ্যোতিষশাস্ত্র বলে কোন গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়, অর্থাৎ কোন গ্রহ যখন তার স্পিড অনুযায়ী মুভ করতে পারে না, তখন সেই গ্রহটা বকরি হয়ে যায়। আবার জ্যোতিষশাস্ত্রে এটাও বর্ণিত রয়েছে, কোন গ্রহ যখন সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে তখনও কিন্তু সেই গ্রহটা বকরি হয়ে যায়। অনেকে আবার এটাও বলেন যে বকরি অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তো 30শে জুন 2024 শনিদেব আপনাদের চতুর্থ ভাবে বকরি হয়ে যাচ্ছেন, অর্থাৎ দুর্বল হয়ে যাচ্ছেন। চতুর্থ ভাবে শনিদেব বকরি হলে আপনাদের কোন কোন দিক থেকে প্রভাব পড়তে পারে, চতুর্থ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়। চতুর্থ ভাব থেকে আমাদের বিষয় সম্পত্তি অর্থাৎ প্রপার্টিকে বিচার করা হয়, চতুর্থ ভাব থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো শনিদেব যেহেতু চতুর্থ ভাবে লর্ড হয়ে চতুর্থ ভাবেই দুর্বল হয়ে যাচ্ছেন, তো বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। বিষয় সম্পত্তি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান অথবা প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, সেক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে তবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ প্রপার্টির জায়গাটা পুরো 137 দিন কিন্তু আপনাদের খুব ভালো না থাকতে পারে। আর একই সাথে চতুর্থ ভাব থেকে যেহেতু মাকেও বিচার করা হয়, মাতৃপক্ষ কিন্তু আপনাদের খুব ভালো না থাকতে পারে। তো মায়ের স্বাস্থ্যের প্রতি যেমন আপনাদের একটু নজর রাখতে হবে, তেমনি আপনার মায়ের মধ্যে কিন্তু একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। তো শনিদেব বকরি থাকা অবস্থায় মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। এখানে চতুর্থ ভাবে যেহেতু শনিদেব বকরি হয়ে যাচ্ছেন, তো এখানে বৃশ্চিক রাশির বিদ্যার্থী যারা আছেন পড়াশোনার দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। কারণ শনিদেব বকরি থাকা অবস্থায় কিন্তু পড়াশোনার দিক থেকে আপনাদের মন ডাইভার্ট হতে পারে। চতুর্থ ভাবে শনিদেব বকরি হলে শনিদেবের প্রভাব কিন্তু আপনাদের থার্ড হাউসে পড়বে। এর কারণ কি? কারণ কোন গ্রহ বকরি হয়ে গেলে যেহেতু স্লো মুভ করে, তাই এক ঘর আগেরও ফল প্রদান করতে শুরু করে দেয়। তো থার্ড হাউসে যেহেতু শনিদেবের বকরি প্রভাব পড়বে, তো এখানে অনলাইন কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত দিক থেকে যাদের ইনকাম আছে, আপনাদের কাজের দিক থেকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। কাজের দিক থেকে সাকসেস আসতে আপনাদের কিন্তু একটু বেশি সময় লাগতে পারে। কারণটা একটু বোঝার চেষ্টা করুন। কারণ এখানে থার্ড হাউসে শনিদেব দুর্বল হয়ে যাবেন, শনিদেব স্লো হয়ে যাবেন 30শে জুন। তো যে কোনো ফল আপনাদের অবশ্যই স্লো প্রাপ্তি হবে, সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকছে না। এছাড়া রাশিচক্রের থার্ড হাউস থেকে আমাদের ছোট ভাই বোনকে বিচার করা হয়, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, এই সমস্ত দিককে বিচার করা হয়। এখানে থার্ড হাউসে যেহেতু শনিদেব দুর্বল হয়ে যাচ্ছেন, এদের সাথে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেই দিকটাও কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখবেন। এছাড়া আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে, আপনাদের মধ্যে সাহসিকতার অভাব থাকতে পারে, যে কোনো দিক থেকে পরিশ্রম আপনাদের বেশি হতে পারে, অকারণ ছুটোছুটি বেশি হতে পারে। তো এই সমস্ত দিকগুলো একটু নজর আপনাদের রাখতে হবে। কারণ এই সমস্ত দিক রাশিচক্রের থার্ড হাউস থেকেই বিচার করা হয়, আর থার্ড হাউসে শনিদেব দুর্বল হয়ে যাবেন। 30শে জুন শনিদেব বকরি হয়ে গেলে শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের রাশিতে এবং আপনাদের দশম ভাবে। ষষ্ঠ ভাবে শনিদেবের দৃষ্টি পড়লে প্রথমত ঋণ, রোগ, শত্রু, এই সমস্ত দিক থেকে আপনাদের শনিদেব মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন। কারণ এখানে নেগেটিভ হাউসে নেগেটিভ গ্রহের দৃষ্টি সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকে।
তো এখানে শনিদেব আপনাদেরকে লোন মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন। যারা টাকা ধার নিয়ে শোধ করতে পারছেন না, আপনাদের জন্য শনিদেব পজিটিভ ফলদায়কই হবেন। তবে কাউকে টাকা যদি ধার দিতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেবেন। কারণ শনিদেব যেহেতু বকরি হয়ে যাচ্ছেন আর বক্র শনির দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে, তো ধার দেওয়া টাকা ফেরত পেতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। আর একই সাথে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, কারণ এখানে শনিদেব পুরনো শত্রুর হাত থেকে যেমন আপনাদেরকে মুক্তি দিতে পারেন, তেমনি কিন্তু নতুন শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকতে পারে। তো কাউকে অন্ধবিশ্বাস করলে আপনাদের সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা থাকবে। ষষ্ঠ ভাব থেকে রোগকেও বিচার করা হয়। তো পুরনো রোগে যারা কষ্ট পাচ্ছেন, অনেকদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন, তার থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। তবুও স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, কারণ নতুন করেও কিন্তু স্বাস্থ্যগত সমস্যা আপনাদের দেখা দিতে পারে। ষষ্ঠ ভাবের সাথে সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে চন্দ্রের উপর। চন্দ্রের উপর যেহেতু শনিদেবের বক্র দৃষ্টি পড়ছে, তো মানসিক চাপ, মানসিক টেনশন যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। যে কোনো বিষয় নিয়ে হেডেক, তার থেকে এনজাইটির শিকার কিন্তু হতে পারেন শনিদেব বকরি থাকা অবস্থায়। তো মানসিক চাপ, মানসিক টেনশন যত কম নেওয়া যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। আর একই সাথে রাশি থেকে যেহেতু আমাদের স্বাস্থ্যকেও বিচার করা হয়, সেক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। রাশি লগ্নের উপরে যেহেতু শনিদেবের বকরি প্রভাব পড়ছে, সেক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস না থাকলে স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে শনিদেব বকরি থাকা অবস্থায়। আর একই সাথে মানসিক দিক থেকেও একটু স্ট্রং আপনাদের থাকতেই হবে। কারণটা একটু বোঝার চেষ্টা করুন, কারণ চন্দ্র হচ্ছে আমাদের মন, আর শনিদেব একটি অন্ধকারের প্ল্যানেট। তো আমাদের মনে অন্ধকার বিস্তার লাভ করতে পারে, আমাদের মনে হতাশা গ্রাস করতে পারে। তো মানসিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, যত টেনশন কম নেওয়া যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। এখানে আপনাদের রাশি লগ্নের সাথে সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে, আর দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। এখানে দশম ভাবে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, তো কর্মজীবনের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। কাজের দিক থেকেও কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। আপনাদের কর্মজীবনের দিক থেকে আপনাদের মনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, কাজের দিক থেকে প্রেশার বেশি আসতে পারে, টার্গেট পূরণ করতে প্রবলেম হতে পারে। এছাড়া আপনার মালিক কিংবা আপনার কলিগদের সাথে অকারণ দ্বন্দ্ব বিবাদও কিন্তু তৈরি হতে পারে। আর যার জন্য শনিদেব বক্রী থাকা অবস্থায় কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মাথায় আসবে। তো শনিদেব বক্রী থাকা অবস্থায় কর্মজীবনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস আপনাদের থাকতেই হবে, না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন, তার সম্ভাবনা থাকবে। এখানে যারা নতুন কাজ করছেন, যারা চাকরির চেষ্টা করছেন, শনিদেব বক্রী থাকা অবস্থায় আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং সময় তো থাকবে, তবে চেষ্টা করুন সফলতা অবশ্যই প্রাপ্তি হবে। আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ না থাকে, সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকেও যেমন কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট পাবেন, তেমনি কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা লোহা লক্ষ্য নিয়ে কাজ করেন, যারা গ্যাস এন্ড অয়েলের কাজ করেন, মাটি সংক্রান্ত কাজ যারা করেন, অথবা মাটির তৈরি কোনো দ্রব্যের ব্যবসা যারা করেন, তথ্য আদান প্রদানের কাজ যারা করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু শনিদেবের বক্রী প্রভাব পজিটিভ ফলদায়কই হবে। কাজের দিক থেকে পজিটিভ ফল অবশ্যই পাবেন। এছাড়া কোনো ধাতু সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্যও শনিদেব পজিটিভ ফলদায়কই থাকবেন। তো শনিদেব বক্রী থাকা অবস্থায় কি কি উপায় অবলম্বন করতে হবে? শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। আর একই সাথে হনুমান চল্লিশা জপ করতে পারেন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।